আমি তো আপনাদের সঙ্গে দেখা করে আমার স্টেটমেন্ট দিয়েছি স্যার। মা হিসেবে আমি আমার মেয়ের জন্য জাস্টিস চাইছি স্যার। আমার একমাত্র মেয়েকে যদি আমি জাস্টিস দিতে না পারি, আমি ওর কাছে মুখ দেখাতে পারবো না স্যার। আমি জাস্টিস চাই। আপনি গরিমা মুখার্জিকে মেরে ফেলতে চেয়েছিলেন? আমাদের ভাষায় এটাকে বলে ইচ্ছাকৃত খুন। আপনি ওনার গায়ে আগুন লাগিয়ে ওনাকে পুড়িয়ে মেরে ফেলতে চেয়েছিলেন, কি তাই তো? চুপ করে আছেন কেন বলুন? তাই তো? আমি বলছি সত্যিটা বলে দাও রোশনাই। মাসিমা প্লিজ, পুলিশ এসছে, পুলিশের কাজ পুলিশকে করতে দিন। আপনি প্লিজ প্লিজ এখন কথা বলবেন না প্লিজ। রোশনাই, ভয় পাস না, ভয় পাস না। যা যা হয়েছে অফিসারকে স্ট্রেট বলে দে, বলে দে। রোশনাই, আমরা সবাই আছি, আমরা সবাই বলছি, তুমি ভয় পাবে না। যা সত্যি মাথা উঁচু করে বলো। কি হলো বলুন? কি বলবো বলুন? আপনি তো আমাকে কোনো প্রশ্ন করেননি, আপনি শুধু নিজের স্টেটমেন্টটা দিয়েছেন যে আমি এইগুলো করেছি। আমার এখানে সত্যি কিছু বলার নেই। আর আমি এমন কিছু করিনি। দেখুন দেখুন কিরম ঢ্যাটা মেয়ে, দেখুন। হ্যাঁ ঠিকই বলেছেন, একমাত্র আপনারাই পারেন ওর ঠ্যাটামোটাকে বন্ধ করতে। করুন তো আপনারা। এই মেয়েটার জন্য না আমরা জ্বলে পুড়ে একেবারে শেষ হয়ে গেছি সবাই। এই মেয়েটা বহুদিন ধরে আমাদের ডিস্টার্ব করছে। আমাদের হাতে কোনো সলিড গ্রাউন্ড ছিল না বলে আমরা এতদিন কিচ্ছু করে উঠতে পারিনি। কিন্তু এখন তো সলিড গ্রাউন্ড আছে। এই মেয়েটা গরিমাকে হার্ম করার চেষ্টা করেছে, সেখানে আমরা সবাই ছিলাম। একবার ভাবুন তো স্যার, একটা মেয়ে নিজের বিয়ের মণ্ডপ থেকে সোজা হসপিটালাইজড হয়ে গেছে, এখন তার অপারেশন করতে হবে। ও খুব ভালো ডান্সার, পাটা এমনভাবে ইনজিওর্ড হয়েছে যে আর নাচতে পারবে কিনা তার কোনো ঠিক নেই। মেয়েটার কথা একবার ভাবুন তো, ও কতটা ডিপ্রেসড। আর এই সব কিছু জেনেও যদি রোশনাইকে আমাদের ক্ষমা করে দিতে হয়, দেন shame on us। আমরা একটা খুবই খুবই খারাপ কাজ করছি। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।